এসআইআর ফর্ম ফিল আপ করা খুবই সহজ। সবার আগে আপনাদেরকে 2002 সালের ভোটার লিস্ট এবং এসআইআর ফর্ম এই দুটো সঙ্গে করে নিয়ে বসতে হবে। 2002 সালের ভোটার লিস্টটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসছে আপনাদের এখানে দেখুন জন্ম তারিখ। এখানে আপনাদের বিস্তারিত বিবরণগুলো দেওয়া আছে, ছবিও দেওয়া থাকবে। তো জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখটা লিখবেন। আধার নম্বর ঐচ্ছিক দিতেও পারেন, নাও দিতে পারেন। মোবাইল নাম্বার এখানে লিখবেন। পিতা বা অভিভাবকের নাম, আপনার পিতা বা অভিভাবকের নাম লিখবেন এখানে। তার এপিক নাম্বার যেটা আছে সেটা দেবেন। মায়ের নাম লিখবেন, এপিক নাম্বার দেবেন যদি থাকে। স্বামী অথবা স্ত্রী, 2002 সালে সেই সময় সেই লিস্টে যদি স্বামী বা স্ত্রী কারো নাম থেকে থাকে সেটা এখানে লিখবেন এবং তার এপিক নাম্বার দেবেন। নিচে বাঁ দিকের কলাম আর ডান দিকের কলাম। বাঁ দিকের কলামে আপনাদের 2002 সালে যে এসআইআর হয়েছিল তার বিস্তারিত বিবরণগুলো এখানে লিখতে হবে। দেখুন, আপনি সবার আগে নির্বাচকের নাম মানে 2002 সালের লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তো আপনার নামটা এখানে লিখবেন। এপিক নাম্বার, আপনার যে এপিক নাম্বার সেটা এখানে লিখবেন। এবার আত্মীয়ের নাম মানে এখানে আপনার বাবার নাম লিখবেন। সম্পর্কের জায়গায় পিতা বা ফাদার লিখবেন। জেলা, রাজ্যের নাম। এবার আসছে বিধানসভা ক্ষেত্রের নাম। বিধানসভা ক্ষেত্রের নামের ক্ষেত্রে তৎকালীন সময়ে আপনার যে বিধানসভাটা ক্ষেত্রটা ছিল সেটা কিন্তু 2002 সালের লিস্টটি মিলিয়ে অবশ্যই লিখবেন। বর্তমান ক্ষেত্রে সেটি পরিবর্তন হলেও হতে পারে। আর এরপর আসছে অংশ নাম্বারের ক্ষেত্রে যে সেই সময় যে অংশ নাম্বারটি ছিল সেটা অবশ্যই মিলিয়ে দেখে লিখবেন এবং নিচে ক্রমিক সংখ্যাটা যেটা থাকছে সেটা আপনার যে সেই সময় দেখুন ক্রমিক সংখ্যা যেটা রয়েছে 2002 সালের লিস্টে সেটা দেখে লিখতে হবে। এই কলামটিতে দেখুন আত্মীয়ের বিবরণ সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। ধরুন আপনার পিতা অথবা মাতা যার নাম সর্বশেষ এসআইআরে দেওয়া আছে তার বিবরণগুলো এখানে দেওয়া হবে। ধরুন আপনার পিতার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তো সেইখানে আপনার পিতার নাম লিখলেন এখানে। তারপরে দেবেন এপিক নম্বর। আত্মীয়ের নাম মানে আপনার পিতার বাবার নাম অর্থাৎ ঠাকুরদার নাম এখানে লিখতে হবে। সম্পর্ক পিতা বা ফাদার লিখবেন। জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম। এবার এই ক্ষেত্রেও বিধানসভা ক্ষেত্র ধরুন এখানে একটা উদাহরণ দিয়ে বলছি। এইখানে বিধানসভা ক্ষেত্র যেটি আছে সেটা আপনি দেখে এখানে লিখলেন। সেই সময় যে অংশ নাম্বার ছিল সেটা লিখলেন এবং ক্রমিক সংখ্যা ধরুন এই এনার যে ক্রমিক সংখ্যা সেটা এখানে ক্রমিক সংখ্যা জায়গায় লিখবেন। এরপর এখানে নিচে আপনার স্বাক্ষর করবেন।